আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি টেলিকম অ্যাপস তৈরি করবেন কোনো রকম এরর বা কোনো রকম অপশন না কাজ করায়। তো সব অপশন কাজ করবে, কোনো রকম সমস্যা হবে না। এটা 100% গ্যারান্টি দিয়ে আপনাদের অ্যাপসটি ম্যাক করা শেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে। এটা শুধুমাত্র একটা এপিকে দিয়ে বানাতে পারবেন। তো অ্যাপসের ডিমোটা দেখতে পারেন। এটা যে অন্য অ্যাপসও বানাতে পারবেন, সমস্যা নাই। এই টেকনিকটা শিখলে আপনারা অন্য অ্যাপসও বানাতে পারবেন। তো আপনাদের এই টেলিকম অ্যাপসটা বানানো শেখাবো, সব অপশন কাজ করবে, কোনো রকম সমস্যা ধরায়। তো তার জন্য প্রথমে আপনাদের এই দুটি অ্যাপসের প্রয়োজন হবে। একটা হচ্ছে এপি ক্রিয়েটর মাস্টার, একটা হচ্ছে আরবি টেকনোলজি। এই দুটি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এপিকে এডিটর মাস্টার এটা ক্লিক করে দেবো। করার পর এখানে চয়েস এপিকে ফ্রম ইনস্টলার এখানে ক্লিক করে আরবি টেকনোলজি যেটা আমরা ইনস্টল দিচ্ছি সেটা আমরা এখান থেকে খুঁজে বের করবো। করার পর এখানে ফুল এডিট মোড এখানে ক্লিক করে ডিকোড অল ফাইলস এখানে ক্লিক করে দেবো। তাই এখানে ক্লিক করার পর একটা নিচে আসবে, সবার নিচে আসার পর এখানে দেখতে পাবো ডাটাবেস ইউআরএল। তো আমাদের এই কোডটা চেঞ্জ করার দরকার হবে। তো এই কোডটা চেঞ্জ করলে এটা কিন্তু আমাদের কন্ট্রোলে চলে আসবে। তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখানে কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমার ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন। তো আমি অলরেডি ফায়ারবেস অ্যাকাউন্ট খুলে রেখেছি, যার কারণে আমি এটা এইভাবে দিয়ে দিলাম। তো এখানে আমরা ফায়ারবেসের ইউআরএলটি এখানে আপনাদের ফায়ারবেসের ডাটাবেসের ইউআরএলটি দিয়ে দেবেন, ওকে করে দেবেন। আবার এখানে প্রজেক্ট আইডিতে এটা এখান থেকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের ফায়ারবেসের ইউআরএলটি দিয়ে দেবেন। প্রজেক্ট আইডিতেও এটা সেম কাজ করবেন, তবে এতটুকু আমরা এখান থেকে কেটে দেবো। এখান থেকে আমরা এটা কেটে দেবো, শুধু এতটুকু করলে এখানে হয়ে যাবে। তারপর হচ্ছে এফআইডি, এখানে এফআইডিটা এখানে আপনাদের দিয়ে দেবেন। তো যারা এখনও বুঝছেন এটা কোথায় পাবেন, তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন। এটা আপনাদের ফায়ারবেস থেকে নিয়ে নেবেন। এখানে এফআইডি এপিআই কেটা এখান থেকে আমরা করে দিলাম। তো এখানে আমরা আমাদের এপিআই কেটি দিয়ে দেবো। তো আমাদের নিজের এপিআই কেটি দিয়ে দেবে। এখানে শুধু আগেরটা ক্লোজ করে আপনাদেরটা দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে স্টোরেজটা এখানে ক্লিয়ার করে দিয়ে আপনাদের স্টোরেজটি এখানে বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপি এখানে আমরা এখানে দিয়ে এখানে এতটুকু জায়গায় আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখানে ওকে বাটন আছে, ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ফাইলস বলে অপশন আছে, এখানে আরবি টেকনোলজি লিখবো। লেখার পর এখানে সার্চ বার আছে, এখানে সার্চ করে দেবো। এখানে জায়গায় সরি দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার আছে, এখানে আমরা সার্চে ক্লিক করে এখানে দেখতে পাবেন 5টা আছে। তো এই 5টা আমরা চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এখানে আমরা একটার উপর ক্লিক করবো। করার পর এখানে দেখতে পাচ্ছেন 56 নম্বরে এটা আরবি টেকনোলজি যেখানে নীল রঙের আছে সেখানে আমরা ক্লিক করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই 56 নম্বরে আরবি টেকনোলজি এখানে আমরা খুঁজে বের করবো। এখানে আরবি টেকনোলজি এখানে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। তো আমি এটা দিয়ে দিলাম। সরি দেওয়ার পর এখানে ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দেবেন। তারপর এখানে এই হোম দেখতে পাচ্ছেন, এখানে হোমে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4টা আছে, এই 4টা আমরা চেঞ্জ করে দেবো। তো একটা আছে 9 নম্বরে, একটা 11 নম্বরে, একটা হচ্ছে 163, একটা হচ্ছে 193। প্রথমে আমরা 9 নম্বরটা এই জায়গায় ক্লিক করবো, তার আগে এই একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর ওটা অফ করে দেবো। তো এখানে আমরা 9 নম্বরে এখানে আরবি টেকনোলজি দেওয়া আছে, সেখানে আমরা নামটা চেঞ্জ করে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। সরি তো এই জায়গায় ক্লিক করে এখানে 9 নম্বরে আরবি টেকনোলজি দেওয়া আছে, এখানে আমরা আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। তো আমার দেওয়া শেষ। এখানে আমি নামটা কপি করে রাখবো যাতে খুব তাড়াতাড়ি নামটা দেওয়া যায়। তো হয়ে গেলে এখানে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ বাটন আছে, সেভ করে দেবেন। তারপর 11 নম্বর দেখতে পাচ্ছেন এটা। তো 11 নম্বর এখানে দেখতে পাচ্ছেন আরবি টেকনোলজি দেওয়া আছে, এখানে আমরা আমাদের যেটা আমরা কপি করেছিলাম
সেটা দিয়ে দেবো, মানে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো এখানে, আবার সেভ করে দেবো। দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এখানে 163 নম্বরে এটা আরবি টেকনোলজি নীল রঙে যেটা আছে সেখানে ক্লিক করে দেবো। তারপর আরবি টেকনোলজি এটা রিমুভ করে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। তো আমরা এখান থেকে আমাদের আরপি টেকনোলজি রিমুভ করে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। এটা হচ্ছে আমার অ্যাপসের নাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখানে ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে দেবো। তারপরে 193 দেখতে পাচ্ছেন আরবি টেকনোলজি নীল রঙের যেটা আছে সেটা আমরা এখান থেকে আরবি টেকনোলজি এটা রিমুভ করে এখানে আমাদের অ্যাপসের নামটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমরা সেভ করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের এখানে এটার কাজটা সেখানে আমরা ক্লিক করব। তারপরে এবার আমরা মেইনের এটার কাজ করবো। এখানে আরবি টেকনোলজি দেওয়া আছে, তো এখান থেকে আমরা আরবি টেকনোলজি রিমুভ করে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো, আবার সেভ করে দেবো, আবার ওটা ক্লিক করে দেবো। এবার হচ্ছে আমরা স্ট্রিংয়ের কাজ করবো। এখানে দেওয়া আছে 75 নম্বরে আরবি টেকনোলজি দেওয়া আছে, তো এখানে 75 নম্বরে আরবি টেকনোলজি এটা রিমুভ করে আমাদের অ্যাপসের নামটি দিয়ে দেবো। দেওয়ার পর আবার ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে দেবো। আবার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাবো, যাওয়ার পর এখানে নীল রঙের যেটা আছে সেখানে যাব, যেখানে আরবি টেকনোলজি দেওয়া আছে সেখানে এখানে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আবার ব্যাক বাটনে ক্লিক করে এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো। তো এরপর আমরা অ্যাপসের লোগো লাগাবো, সেটা হচ্ছে পরে। আগে আমরা এখানে এই জায়গায় ক্লিক করে এটা রান করে নেব। এই জায়গায় ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রান হওয়া শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাকসেস হয়েছে। এখানে আমরা ইনস্টল করলে কিন্তু করতে পারি। তো এখানে পারমিশন চাচ্ছে, এখানে অ্যালাউ করে দেবো। দেওয়ার পরে এখানে তো যাচ্ছে এখানে আমরা এখন ইনস্টল করব না। তো এখানে আমরা এখানে ক্যান্সেল ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। তো আমরা ওইটা কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাব এপিকে এডিটর মাস্টারে। যাওয়ার পর এখানে সোয়েস এপিকে ফ্রম স্টোরেজ এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে এপিকে এডিটর মাস্টার নামে একটা ফোল্ডার পাবো, সেখানে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের নামটি এখানে রাকিব টেলিকম নিচে দেখতে পাচ্ছেন। তো এটা পুরো এখন আমরা লগো চেঞ্জ করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা এই জায়গায় ক্লিক করে সিম্পল এডিট এটাই ক্লিক করে দেবো। দেওয়ার পর এরকম আসলে এখানে ক্যান্সেল করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজেস বলে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখতে পাবো অ্যাপ আইকন বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে অ্যাপ আইকন। এখানে আমরা এই জায়গায় ক্লিক করে দেবো। এই জায়গায় ক্লিক করার পরে আমাদের অ্যাপসের লগোটি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে এটা অ্যাপসের লগো দেবো। তারপর আবার নিচে আসবো, নিচে এসে এখানে দেখবো মাই পিক দেওয়া আছে, এইটা মাই পিক। তো এটা আমরা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক করবো, করে এখানে আমাদের ইমেজ চয়েস করে নিয়ে এখানে সেভ বাটন আছে, এখানে সেভ করে নেব। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন, এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা কিন্তু রাকিব টেলিকম এবং এটাও কিন্তু ঠিক হয়ে গেছে অ্যাপসের লগোটা। তো এখানে ওপেনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু আমার নিজের মতো হয়ে গেছে। তো আমার যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল এই ফায়ারবেস দিয়েই, তো এর আগে যেটা দেখাইছিলাম আরবি টেকনোলজি ওটাও কিন্তু এই ফায়ারবেসে ছিল, যার কারণে আমার কিন্তু লগ ইন অপশন আইলো না। তো আপনাদের লগ ইন অপশন আসবে, তো এখানে আপনারা রেজিস্ট্রেশন এবং লগ ইন করে নেবেন। করার পর এখানে পৌঁছে যাবেন। তো এখন যে কাজটি করতে হবে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলের জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন অ্যাডমিন প্যানেলে SWB প্রজেক্ট। তো সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। করার পর এখানে স্কেচওয়্যার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো স্কেচওয়্যার অ্যাপসটি ওপেন করার পর এখানে এই রেজিস্টার প্রজেক্ট অপশনটা আছে, এখানে ক্লিক করে এখানে আপনাদের এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার সিলেক্ট করা শেষ। এখানে অ্যাপসের নাম লগো চেঞ্জ করতে পারবেন, তো আমি যেহেতু চেঞ্জ করব না, তারপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ফায়ারবেস আমার ফায়ারবেসটি এখানে দিয়ে দেবো। তো এখানে আমার ফায়ারবেসটি দিয়ে দেবো।
ফায়ারবেস লাগে আমার আগের ভিডিওতে আমি বলছিলাম, যারা নাই দেখেন তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন। তো এখন যে কাজটি করতে হবে, এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। তারপর এখানে স্টোরেজ এখানে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে এখানে সেভ করে নেবো। সেভ করার পর এখানে ব্যাক বাটন আছে, ব্যাক করে দেবো। হয়ে গেল আমাদের কাজ। এখানে সেভ করে দেবো। তো এখানে পাইলে আপনারা কাস্টমাইজ করে নেবেন, এখানে ডেভেলপার নাম দিতে পারেন। তো আমি দিলাম এখানে। তো হয়ে গেল এখন আমাদের কাজ। এখন হচ্ছে এখানে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করে এখানে আমরা রান করে নেব। তো আপনারা যদি লগ ইন সিস্টেম অ্যাডমিন প্যানেল চান সেটা আমাকে বলতে পারেন, পরবর্তী ভিডিওতে আপনাদের লগ ইন সিস্টেম অ্যাডমিন প্যানেলটি দিয়ে দেবো। তো এখানে ওয়েট করে নেবেন। তো আমি যেহেতু ভিডিওটা লম্বা হচ্ছে যার কারণে আমি একটু ভিডিওটি স্কিপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন এসেছে, এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে যে ওপেন বলে অপশনটা আছে এখানে ওপেন করে নেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপস কিন্তু পুরোপুরি তৈরি আর হয়ে গেছে। তো এখানে জাস্ট আমরা যদি ইউজারে ক্লিক করি এখানে আমরা ইউজার দেখতে পাবো, যেটা হচ্ছে আমি। তো এখানে আমরা এখানে যদি অ্যামাউন্ট থেকে দিতে চাই তো এখানে আমরা অ্যামাউন্ট দিতে পারি, এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আপনারা এগুলো চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখানে সেভ চেঞ্জ বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। তো এখন আমরা টেলিকমটায় যাব। তো এটা হচ্ছে টেলিকম অ্যাপসটা আমার। তো আমার যেহেতু আমি ব্যালেন্সে কিছু অ্যাড করলাম, এখানে ব্যালেন্স দেখতে ট্যাপ করে ক্লিক করবো, করার পর দেখতে পাচ্ছেন আমার 1000 টাকা কিন্তু এখান থেকে আসছে। তো এখন কথা হলো যে অ্যাড মানিতে কিন্তু প্রবলেম হবে, একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে কি আপনাদের দেখাই আগে। এখানে আমরা অ্যাপ ইনফোতে যাব, এখানে এডিট ডিটেলসে ক্লিক করে এখানে। তো এটা আমরা যদি সবখানে অ্যাড করে নিই, তো এগুলো সবগুলো আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে যদি সেভ চেঞ্জে ক্লিক করে দেয় তাহলে কিন্তু এখানে আমরা যদি অ্যাপসের মধ্যে অ্যাড মানি করি তাহলে কিন্তু ইরর আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ইররটা আসবে। তো এটা ফিক্স করার জন্য এখানে এটা হচ্ছে একদম সিম্পল ইরর, কোনো সমস্যা হবে না। তো এটা ফিক্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই মিনিমাম অ্যাড মানি এখানে 10 বা 100 করে দেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে এখানে আপডেট হয়ে যাবে। তারপর এখানে আবার অ্যাপসে যাবেন। তো এখন আমি অ্যাড মানিটি যদি যাই দেখতে পাচ্ছেন আর কিন্তু আমাকে বের করলো না। এখান থেকে আরামসে আপনারা অ্যাড মানি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এখানে বিকে সিলেক্ট করে টাকার পরিমাণ মনে করেন 100 দিলাম, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। তো এটা করে নেব, রিকোয়েস্ট করুন, এটা দিতে পারেন। এখানে ডান নাই ক্লিক করে দেবেন, হয়ে গেল আমাদের কাজ। এখানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যাডমিন থেকে এগুলো আপনারা দেখতে পারবেন। তো এই অ্যাড মানি দেখতে পাচ্ছেন, অ্যাড মানিটি ক্লিক করলে এগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে আপডেট এখানে সিলেক্ট যদি ক্লিক করে সাকসেসফুল বা ফেল করে দেবেন। তারপর হয়ে গেলে এটা অ্যাড মানিতে এখন দেখাবে। দেখতে পাচ্ছেন আরও 100 টাকা যোগ হলো। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।